আর আমাদের বিডিআর আইনে আমি 6 বছর জেল খেটেছি, এই আর কি। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা এবং নির্যাতিত নিপীড়িত বিডিআরের পরিবারবর্গ, সার্বিক সহযোগিতায় বিডিআর কল্যাণ পরিষদের আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে আমার বক্তব্য ক্লিয়ার। একটা হচ্ছে, আমার সাংবাদিক ভাইয়েরা হচ্ছে সমাজের আয়না, জাতির বিবেক। আপনাদের কাছে আমার প্রশ্ন যে পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকিয়ে রাখতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। পৃথিবীতে কোন আইনে সাজা ভোগ শেষেও তাকে জেলখানায় আটকিয়ে রাখতে পারে? আর বাংলাদেশের কোন আইনে 15 বছর জেল খাটার পর, 16 বছর জেল খাটার পরেও জামিন হবে না? জামিনটা আমার অধিকার কিনা? আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমরা এই জামিনের জন্য ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা 4 বার জামিন আবেদন করেছি। আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায় জামিন নাকচ করে দিয়েছেন, নামঞ্জুর। এখন আসলে কোথায় আমরা এই 5ই আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার, বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কমপক্ষে 25 থেকে 30টা প্রোগ্রাম করেছি, ইনডোর এবং আউটডোর। কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে পৌঁছাইতে পারতেছি না? আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এটা আপনারা একটু আমাদের একটু জানি, সরকারকে, আমাদের বর্তমান সরকার থেকে একটু জেনে জেনে আমার দেশবাসীর কাছে বলবেন। আমার একটা বিশ্বাস, আমরা সারা বাংলাদেশে যেগুলো প্রোগ্রাম করেছি, ঢাকাতে প্রোগ্রাম করেছি, অনেক প্রোগ্রাম করেছি, অনেক ইনডোর আউটডোর। এখন ঘটনা হচ্ছে যে আমরা আমরা যেখানে যাই, চার দোকানে যাই, বাসে যাই, ট্রেনে যাই, যেখানে যাই, সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে। কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন টকশোতে আমাদের নিয়ে আলোচনা হয়, বিভিন্ন টকশোতে আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয়, ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয়। কিন্তু কোথায় আমরা যে আটকে আছি এটাই আমরা জানতে পারতেছি না, যে আমরা কোথায় আটকে আছি এই জিনিসটা আমরা জানতে পারতেছি না। এখন সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না। আসলে আজকের এই সাংবাদিক সম্মেলনের আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের অপরাধটা কোথায়। আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে দেখছি যে এই সচিবালয় ঘিরাও, অমুক তমুক, রাস্তাঘাট, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন আন্দোলন দেখছি। তাদের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া মানিয়েও নিছে গভর্নমেন্ট। কিন্তু আমরা সুশৃঙ্খল, আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা সুশৃঙ্খল ভাবে এবং খুবই আন্তরিকতার সাথে, যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের সরকার, জনগণের সরকার, জনতার সরকার, ছাত্র জনতার সরকার, আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু অনেক আশা নিয়ে। কিন্তু আমরা কোথায় যেন আটকে আছি, আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক, এবং উশৃঙ্খল দেখাতে পারি না, রাস্তাঘাটে উশৃঙ্খল করতে পারি না। এই জন্য কি আমাদের, এটাই কি আমাদের অপরাধ? এইটাই কি আমাদের অপরাধ কিনা আমার জানতে ইচ্ছে করে, আমার খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই জন্যই কি আমরা সরকারের মানে নক্ষধর্মে অথবা কাছে মেসেজটা, আমাদের মেসেজটা পৌঁছাইতে পারতেছি কিনা, এইটাই আর কি। এই বলে প্রাপ্ত এখনো তারা জেলবন্দি অবস্থায় আছেন। যে খালাসপ্রাপ্ত মানে বিস্ফোরক, মানে শুধুমাত্র বিস্ফোরক দ্রব্যের নামে একটা যে মামলা, ওই মামলায় তাদেরকে আটকানো আছে। তারা যে মূল মামলা, ওই মামলা তারা খালাসপ্রাপ্ত। তারা হচ্ছে 278 জন, এর ভিতরে 2 জন মারা গেছেন। আর
আমার আজকে সবার সাথে আরেকটু জিনিস অ্যাড করতেছি, একটা হলো যে এতটুক যে গত 27 নভেম্বর 2024 দৈনিক প্রথম আলো বান্দরবন প্রতিনিধি বিস্ফোরক দ্রব্য ও বিশেষ আইনে যে মামলা, এ মামলা জামিন হয়েছে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের।